A few moments later. হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো ভিডিওটা কী ধরনের হতে চলেছে। তো আজকে আমরা চলে এসেছিলাম কলকাতা নিকো পার্ক। তো আমরা গেটে ঢুকে প্রবেশ করে আমরা চেঞ্জ হওয়ার মুহূর্তে রওনা দিয়েছিলাম। হঠাৎ দেখো আমার জামাইবাবু তো খুবই এক্সাইটেড, আজকে এত গরমের মধ্যে ঘুরতে এসেছে, তাও আবার ওয়াটার পার্কে। তো আমরা চেঞ্জ করে বেরিয়ে আসলাম। এখন আমরা ঘুরছি। এখন আমরা জলের মধ্যে হেঁটে যাচ্ছি। খুবই গরম লাগছিল, তাড়াতাড়ি করে জলে নেমে গেলাম। তো এখন A few minutes later. देखा आपने लापरवाही का नतीजा है। এরা এসেই ছোট রাইড দিয়ে শুরু করে দিল তাদের নৃত্য। দেখো আমার জামাইবাবু কী করছে। আমি শুধু বলেছিলাম এখান থেকে উঠতে পারলে একটা পুরস্কার আছে, সে ট্রাই করা শুরু করে দিয়েছে। তো উপরে উঠতে গিয়ে পড়েই গেছিলো, আমি ভিডিওটা দেখাইনি, হাসি পাচ্ছিল তাই। তো আমরা এখন ঘুরে দেখছি, দেখো কত বড় বড় রাইড। এখানে কিন্তু বন্ধুরা অনেক রাইড, তাও আবার একটা প্রচুর বড়, উঠলে মানে খুবই ভয় করে, মোবাইল নিয়ে মানে ভিডিও করা যায় না, মানে এত বড় বড় রাইড কী বলবো, মানে ধরে থাকতে হয়। আর আমরা এখন দেখো দৌড়াচ্ছি, মানে কারণ মানে নিচে এতটা গরম যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, দৌড়ে দৌড়ে আমাদের মানে যেতে হচ্ছে। আর আমাদের আরও দুটো লোক ছিল, তারা ভিডিওর সামনে আসতে চাচ্ছে না, তারা ভিআইপি গেস্ট, জানি না কেন, যাই হোক আমরাও জোর করিনি। তো আমরা এখন দেখো আমরা ওই উপরে রাইডটাতে উঠবো, ভীষণ ভয় করছে, জানি না কি হবে। আমরা এখন যাচ্ছি, ঠিক আছে, এখন সিঁড়িতে উঠছি আমরা উপরে। জাস্ট ভিউটা দেখো, উপর থেকে ভিউটা খুব সুন্দর লাগছিল দেখতে। তো উপরে উঠে খুবই ভয় পেয়েছিলাম। এখন নিচে নামলাম, নিচে নেমে এখন আমরা এই সোফাগুলো নিয়ে নেব, একটা পন্সের মতো এর উপরে শুয়ে থেকে, মানে ওই রাইডে যে সামনে রাইডটা দেখতে পাচ্ছ আমাদের, ওটা পুরো শুয়ে চলে আসতে হয়, খুবই স্পিডেতে আসে। আমরা যাব এখন উঠতে উপরে। তো এখন আমরা চারজন মিলে যাচ্ছি। এটাতে গাইস উঠেছিলাম কিন্তু ভিডিও করতে পারছি না, মানে ভিডিও করতে গেলে ফোন জানি না কোথায় চলে যাবে, মানে এত স্পিড, তাই ভিডিও করতে পারিনি। তো আমরা এখন চারজন একসাথে রাইড যেটা হয় ওটাতে উঠবো। এখন আমরা চলে এসেছি এইটাতে একসাথে চারজন মানে বসা যায়। দেখো আমরা কী করি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ডান দিকে আর বাঁ দিকে দুটো রাইড আছে। ডান দিকেটা বাচ্চাদের, বাঁ দিকেরটা মানে অনেক বড়, 5 তলার উপর থেকে নামতে লাগে, ভাবতেই পারছো নামলে কেমন হবে, তাই আর ওটাতে যাইনি। তো আমরা এখন চলে গেছি, এখন উপরে উঠতে হবে আমাদের এগুলো নিয়ে, তারপরে দেখো বাকিটা ইতিহাস। कृष्ण जगन्नाथ प्रेमानंद मेरा तो काम छाई खुल गया। अरे कहना क्या चाहते हो? हे प्रभु, हे हरि नाम, मेरा चश्मा की खुल गया। বন্ধুরা খুবই খতরনাক একটি রাইড ছিল, ভয়ও পাচ্ছিলাম মজাও পাচ্ছিলাম, কি বলবো। আর এই রাইডটা দেখো তোমরা, এই রাইডটা মানে কত স্পিডে যাচ্ছে, মানে ভয় কে পাবে না, মানে এত স্পিড, মানে কি বলবো। যখন নামছিল মানে বুক কাঁপছিল ভয়, আমি মনে আর বাঁচবো না এরকম মনে হচ্ছে। আর মজাও পাচ্ছিলাম ভয়ও পাচ্ছিলাম, মানে কিছু বলার নেই, এতটা মানে খতরনাক।
আমাদের পিছনে আরও দুজন আসছে, দেখো ওরা কি করে আসে। আমাকে বলছিল উপর থেকে তোমরা ভিডিও করো, আমরা নামবো, এখনই আসবে। দেখতে দেখতে ওই দেখো চলেও আসলো, মানে বলছে আমাদের ভিডিও নাও, আমাদেরও নাও বলছিল শুধু। তো আমাদের 8-9খানা রাইড চড়া হয়ে গেছে, সব কটার ভিডিও ক্লিপ নিতে পারিনি, মানে সব কটার ভিডিও করা যাচ্ছে না, এত ভয়, মানে ফোন ধরে রাখতে পারছি না। এখন আমরা স্নান করতে নামবো। তো দেখো मजा आया। আকাশ আবার আগের মতো করো, আগের মতো। देखा आपने लापरवाही का नतीजा है। আমার কাণ্ড দেখে আমার টিম সব চারিদিকে হাসাহাসি করছিল। তো কী আর করবো, মানে চারিদিকে এত গান বাজছিল, আমরা খুবই এনজয় করছিলাম। আর বক্স বাজলে কান্না নাচতে ইচ্ছা করে, আমার তো বেশ দারুণ লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। তো আমরা বন্ধুরা আমরা এখন জল থেকে উঠে যাব। আমরা কম করে 3 ঘন্টা কি 4 ঘন্টা জলে ছিলাম। এখন আমাদের বাইরেও তো ঘুরতে হবে, বাইরে তো প্রচুর রাইড আছে, ওই রাইডগুলো আমরা দেখব, চলো। তো আমরা জল থেকে উঠে গেছি, উঠে গিয়ে আমরা চেঞ্জ হয়ে আমরা ফ্রেশ হয়ে আমরা ঢুকে গেছি। এটা হলো জাদুর দরজা, মানে জাদুর গেট যাকে বলে। অনেক দেখেছি এরকম, মানে যেইখান দিয়েই ঢুকছি সেইখানেই কাজ। বন্ধুরা কি বলবো, মানে বেরোতে পারছিলাম না। কম করে এখানে 15 মিনিট ঘুরেছি, ছোট একটা রাস্তা, কিন্তু আমরা বেরোতে পারছি না। যেদিকে যাচ্ছি সেদিকে মানে ধাক্কা খাচ্ছি। দেখো কেউ বেরোতে পারছে না, আমার কাণ্ড দেখো, মানে পা দিয়ে দেখছি কোন দিকে কাজ আর কোন দিকে ফাঁকা। এরকম করতে করতে মানে সবাই এইখান থেকে বেরোতে পারলে আমরা বাঁচি। মানে ভেতরে খুবই গরম লাগছিলো, এখন বেরিয়ে অন্য জায়গায় যাব। বন্ধুরা আমরা একটা নতুন রাইডে উঠে পড়েছি। এখন হচ্ছে বিকেল টাইম করে আমরা এটাতে উঠেছি। দেখো পাশে একটা গঙ্গা রয়েছে, খুব সুন্দর মানে লাগছিল দেখতে। তার পাশ দিয়ে আমরা এটা কম করে দোতলার উপর থেকে মানে আমরা মানে চড়ছিলাম, জানি না কী নাম বলে এটাতে। আমরা উঠে পড়েছি প্যাডেল রাইড। তো আমরা এখন প্যাডেল করছি, আর আমি এই বোর্ডের দাঁড় ঠিক করছি। দেখো দাঁড় সামলাচ্ছি, আমাকে এই দায়িত্বটা দিয়েছে, কারণ এসব আমার অনেক অভিজ্ঞতা আছে, গ্রামে অনেক নৌকো চালিয়েছি, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, তোমরা এখন ভাবতে পারছো হয়তো আমরা এত রাইড কী করে চড়ছি, মানে তো অনেক টাকা পড়ে যাবে। কারণ আমাদের হাতে একটা দেখতে পাচ্ছ একটা ফিতে, সবার হাতে, ওটা থাকলে অ্যাকচুয়ালি আমাদের সব কিছু ফ্রি। মানে ওটা হচ্ছে সবথেকে হাই রেট এখানকার টিকিট, যেটা আমাদের এক একজনের পার পিস নিয়েছিল 1200 টাকা করে ঢুকতে। তোমার ওটা যদি হাতে দেখে তাহলে কেউ তোমাকে আটকাবে না, যে কোনো রাইডে তুমি যত খুশি আনলিমিটেড চড়তে পারো। এখানে মানে যত রাইড আছে সব। A few moments later. তো আমরা এটাতে উঠিনি, এটাতে দেখেই আমাদের ভয় করছিল, দেখলে আমাদের আর খুঁজে পাওয়া যেত না। আমরা ওর থেকে ভালো ঘোড়ায় বসি, বাচ্চাদের ঘোড়াতে আমরা চড়তে বসে পড়েছি, কারণ সব কটাতেই চড়বো বন্ধুরা। এত টাকাতে টিকিট কেটে এসেছি, টিকিট এই টাকা তো উঠাতেই হবে আমাদের, সব কটা রাইডে মানে চড়তেই হবে, নাহলে আমাদের লস। তো আমরা সেই জন্য বাচ্চাদের ঘোড়াটা পর্যন্ত ছাড়িনি আমরা। এক একজন বড় বড় মানুষগুলো দেখো 5-6 জন মিলে আমরা উঠে গেছি এই ঘোড়ার উপরে, ঘোড়ার পিঠে, কী আর বলবো। তো অনেক সন্ধ্যা হয়ে গেছে এখন।
क्या क्या बोला तूने? नहीं पहले क्या बोला? अच्छा ठीक है. Chuka, why not? 2000 years later. বন্ধুরা আমরা ভূতের রাজ্যে চলে গেছিলাম, মানে আমাদের আওয়াজ শুনে সবাই ভয় পেয়ে গেছিলো, মানে এরকমভাবে আওয়াজ করছিলাম। তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো আওয়াজগুলো। আর আমরা এখন মানে সবাই খুবই ক্লান্ত হয়ে গেছি, এখন সবাই বাড়ি যাব। তো দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বাই বাই।